আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। দেখুন বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসরায়েল বলে আসলে কোনো দেশ নেই। যেটা আছে সেটা হলো যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি। ফিলিস্তিনিদের জায়গা দখল করে যুক্তরাষ্ট্র জোর করে যে সামরিক ঘাঁটি স্থাপন করেছে তার নামই হলো ইসরায়েল। আর এর জন্যই ইসরায়েল সামরিক যে সকল কার্যকলাপ করে তার সবকিছুর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। চলতি বছরের জুন মাসে যখন ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ইরানের ভেতর আক্রমণ করে, তখন যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে এই হামলার দায় অস্বীকার করে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল যে আক্রমণ করেছে সেটা ইসরায়েলের একক সিদ্ধান্ত ছিল। যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো কিছুই জানে না। অথচ দীর্ঘ ৫ মাস পর অবশেষে ডোনাল্ড ট্রাম্প এর দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, এই পরিকল্পনার মাস্টার মাইন্ড ছিলাম আমি এবং আমার দেশের প্রত্যক্ষ নির্দেশে ইসরায়েল এটি বাস্তবায়ন করেছে। আর ইসরায়েল এতে অত্যন্ত লাভবান হয়েছে, কারণ আচমকা হামলা করে এই হামলার প্রথম দিনেই ইরানের যে ক্ষতি হয়েছে, বাকি ১১ দিন হামলা করেও ইসরায়েল ইরানের ততটা ক্ষতি করতে পারেনি। দীর্ঘ ৫ মাস পর নিজেকে ইসরায়েলের হামলার মাস্টারমাইন্ড হিসেবে ঘোষণা এবং নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জরুরি অবস্থা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান রিসেন্টলি ঘোষণা দিয়েছে যে তারা ১০ থেকে ১৩,০০০ কিলোমিটার রেঞ্জের যে মিসাইল রয়েছে সেটা তৈরি সম্পন্ন করেছে। আর এর পরপরই কিন্তু ইরান ইস্যুকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এই জরুরি অবস্থা জারি করলেন। যে কোনো মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করতে পারে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য হুমকির পরিস্থিতি হতে পারে এমন অভিযোগ এনে ডোনাল্ড ট্রাম্প এই নতুন জরুরি অবস্থা জারি করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ, যে কোনো ধরনের নিষেধাজ্ঞা এবং ইরানের সম্পত্তি পৃথিবীর যে কোনো স্থানে থাকলেও তা ফ্রিজ করার যে ক্ষমতা সেটা অগাধভাবে তার হাতে দিয়ে দেওয়া হয়েছে। ইরান ইস্যুকে কেন্দ্র করে এই ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণার ফলে ডোনাল্ড ট্রাম্পের এখন ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য যে কোনো ধরনের সামরিক হামলা, এমনকি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন ধরনের বোমবার রয়েছে সেগুলো সরাসরি ফ্লাই করার অনুমতি দেওয়ার ক্ষেত্রেও আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এমনকি ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার জন্য ইউএস কংগ্রেস থেকে যে কোনো ধরনের অনুমতির ডোনাল্ড ট্রাম্পের আর কোনো প্রয়োজন হবে না। ডোনাল্ড ট্রাম্প এক টেবিলে বসে একক সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে দীর্ঘকালীন যুদ্ধ ঘোষণা করতে পারবে। দ্য স্ট্রিং অফ পালস, মুক্তার দানার মতো বা মুক্তার মালার মতো পুরো শত্রুকে ঘিরে ফেলা এবং চারদিক থেকে আক্রমণ করা। এই যে সামরিক কৌশল দ্য স্ট্রিং অফ পালস যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইছে, এর অধীনে তারা এখন ইরানকে চারদিক থেকে হামলা করবে। এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই উচ্চাবিলাসী স্বপ্ন পূরণ করার জন্য তাদের প্রধান অন্যতম হাতিয়ার হলো আজারবাইজান। আজারবাইজানের কৌশলগত অবস্থান এবং কাস্পিয়ান সাগরের উপকূলে ইরানের যে সকল দুর্বল সামরিক কাঠামোর অবস্থানগুলো রয়েছে সেখানে তারা এখন হামলা করতে চায়। ইরানের গোয়েন্দা সংস্থা এর পূর্বেও নিশ্চিত করেছে ১২ দিনের যুদ্ধে আজারবাইজান থেকে ইসরায়েল প্রচুর পরিমাণে ইরানের ভেতর ড্রোন হামলা করেছে। আজারবাইজান বর্তমানে ইসরায়েলের ড্রোন হামলার গেটওয়ে বা দরজায় পরিণত হয়েছে। ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করার জন্য যে অ্যান্টি রেডিয়েশন ড্রোনগুলো রয়েছে সেগুলো আজারবাইজান থেকেই নিক্ষেপ করেছে এবং ভবিষ্যতেও নিক্ষেপ করবে। তাদের এই বড় পরিকল্পনার অংশ হিসেবে আজারবাইজানে ইসরায়েল তাদের সি ব্রেকার নামে ৫ম প্রজন্মের যে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল রয়েছে সেটা প্রেরণ করেছে। আন্তর্জাতিক মিডিয়া নিশ্চিত করেছে, অত্যন্ত গোপনে ইসরায়েল এই সি ব্রেকার বা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল জরুরি ভিত্তিতে আজারবাইজানে মোতায়েন করেছে এবং আজারবাইজান কাস্পিয়ান সাগরের উপকূলে এবং অন্যান্য জায়গায় সেগুলোকে বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রেখেছে। বন্ধুরা, এই সি ব্রেকার ইসরায়েলে তৈরিকৃত একটি ৫ম প্রজন্মের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যেটা অতি গোপনে প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে হিট করতে পারে, যেটা জাহাজেও করতে পারে এবং এর
কিছু ল্যান্ড ভার্সনও রয়েছে। হিসাব বলছে আজারবাইজানের যে উপকূলের অবস্থান সেখান থেকে এই পঞ্চম প্রজন্মের ক্রুজ মিসাইলগুলো যদি ইসরায়েল ফায়ার করে তাহলে এটি উপকূলের অপর দিকে ইরানের বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বলয় রয়েছে সেখানে গিয়ে হিট করতে পারে। দেখুন এই মিসাইলগুলো অ্যান্টিশিপ মিসাইলের ভেরিয়েন্টও হয়, আবার অ্যান্টি রেডিয়েশন মিসাইলের ভেরিয়েন্টও হয়। অ্যান্টি রেডিয়েশন মিসাইলের যে ভেরিয়েন্ট হয় সেটা শুধুমাত্র রাডারেই হিট করে। এটাতে যেহেতু পঞ্চম প্রজন্মের প্রযুক্তি যুক্ত করা হয়েছে তাই এটাকে শনাক্ত করা এবং প্রতিরোধ করা খুবই কঠিন। ইসরায়েল যদি আজারবাইজান থেকে এই আইস ব্রেকার বা সি ব্রেকার এই মিসাইলগুলো ফায়ার করে তাহলে তা পুরোপুরিভাবে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পরমাণু স্থাপনার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে হিট করতে পারবে। একটি সি ব্রেকার মিসাইল এর ওজন 800 কেজি এবং সর্বোচ্চ 200 থেকে 220 কেজি ওজনের পেলোড বহন করতে পারে। দেখুন 220 কেজি পেলোড দিয়ে সরাসরি ইরানের ভূগর্ভস্থ যে সকল পরমাণু স্থাপনা রয়েছে সেগুলোকে ধ্বংস করা সম্ভব নয়। তবে এই 220 কেজি পেলোড আশেপাশে নিরাপত্তায় থাকা যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার রাডার এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম, লঞ্চিং সিস্টেম ধ্বংস করে দিতে পারে। এর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সুযোগ হবে তাদের যুদ্ধবিমান দিয়ে ভারী বোমা বর্ষণ করার। সুতরাং আজারবাইজানে এই সি ব্রেকারের অবস্থান মোটেও স্বস্তিদায়ক নয়, কারণ ইসরায়েল এখন পর্যন্ত এই প্রযুক্তি কোনো দেশের কাছে রপ্তানিও করেনি। তারা নিজেরাই তৈরি করেছে 2025 সালের শুরুর দিকে। এটা যুক্ত হয়েছে তাদের বহরে। এই অস্ত্র তারা আজারবাইজানকে দিয়ে দেবে এটা বিশ্বাসযোগ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর যে মোসাদের এজেন্টরা রয়েছে তারা ইরানের বিরুদ্ধে চূড়ান্তভাবে পদক্ষেপ নেওয়ার জন্য রপ্তানি নামে এই মিসাইল নিয়ে বর্তমানে আজারবাইজানে অপেক্ষারত রয়েছে। এখন দেখুন বন্ধুরা, একদিকে যখন আজারবাইজান ইসরায়েলের অস্ত্রে সুসজ্জিত হচ্ছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য, ঠিক এমতো অবস্থায় সৌদি আরবের মতো দেশ দক্ষিণ কোরিয়া থেকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে দক্ষিণ কোরিয়ার লং রেঞ্জের যে হাইমন্ত্রী অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটা ক্রয় করতে যাচ্ছে। এখন ক্রয় চুক্তি প্রকাশ্যে আসার পরই কিন্তু তোলপাড় তৈরি হয়ে গেছে, কারণ দক্ষিণ কোরিয়ার এই মিসাইলটি কোনো সাধারণ মিসাইল নয়। এই হায়নমো 3 যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে এর রেঞ্জ হলো 500 কিলোমিটার থেকে সর্বোচ্চ 3000 কিলোমিটার, এবং এই রেঞ্জের ভেতরে দক্ষিণ কোরিয়ার এই মিসাইলটি সর্বোচ্চ 1.5 টন ওজনের বিভিন্ন ধরনের পরমাণু বোমা অথবা বিভিন্ন সাধারণ যে বোমাগুলো রয়েছে সেগুলো বহন করতে পারে। যেমনটা জানা যাচ্ছে অন্তত 5 থেকে 7 বিলিয়ন ডলারের চুক্তি হবে, যার অধীনে অন্ততপক্ষে 100টি এই ধরনের ব্যালিস্টিক মিসাইল সৌদি আরব পেতে চলেছে। এখানে বলে রাখা ভালো, দক্ষিণ কোরিয়ার এই মিডিয়াম লং রেঞ্জের মিসাইল ক্রয়ের পূর্বেই সৌদি আরব 3.2 বিলিয়ন ডলার খরচ করে অলরেডি দক্ষিণ কোরিয়া থেকে বিভিন্ন ধরনের মিসাইল এবং বিভিন্ন ধরনের ড্রোনকে মোকাবেলা করার জন্য একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি ব্যাটারি ক্রয় করেছে। সেটা অলরেডি তাদের সার্ভিসে চলে গেছে। সুতরাং দক্ষিণ কোরিয়ার উত্থানের বিষয়টিও কিন্তু এখন নজরে পড়ছে। বিশ্বে যেইভাবে সামরিক অস্ত্র রপ্তানি করে এশিয়ার এই দেশটি তার উত্থানের জানান দিচ্ছে সেটাও একটা নজরবিহীন ঘটনা। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।